হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে হোটেলের মতো চিকেন চাউমিন বানাবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। বাড়িতে যদি আপনি এইভাবে পুরো সেম টু সেম রেসিপি ফলো করে বানান, তাহলে মনেই হবে না যে এটা বাড়িতে বানানো। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে রাখা মুরগির মাংস নিয়ে নিয়েছি। একদম সলিড মাংসটা নিয়েছি, এখানে ছোট্ট ছোট্ট করে একদম টুকরো করে নিয়েছি। এটা আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য আমি এতে দিয়ে দেবো সবথেকে প্রথম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চামচের থেকেও কম একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি, কারণ আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি, সেই হিসাব মতো আমি অল্প দিচ্ছি। আপনাদের হিসাব মতো দিতে পারেন কম বেশি। এতে আমি 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, এটাতেও আমি মিশিয়ে দেবো এটা। এখানে আমি 1 চা চামচ মতো আদা রসুন দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এগুলোকে আমি আধ ঘন্টার জন্য এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি নুডলস বানাবার জন্য 1.5 লিটার মতো পানি নিয়েছি। 1 চা চামচ মতো আমি নুন দিয়ে দেবো এতে। এতে আমি 1 চা চামচ মতো তেল দিয়ে দেব। আর এই পানিটাকে খুব ভালোভাবে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। পানি এদিকে আমাদের ফুটে গেছে, আমি এখানে নুডলস দিয়ে দেবো। আমি লম্বা লম্বা নুডলস ব্যবহার করেছি। তো এইভাবে নুডলসগুলো ছেড়ে দেবো, আপনা আপনি যখন নিচে থেকে পানি ফুটবে আপনা আপনিও নিচেই চলে যাবে। দেখুন নুডলসগুলো একদম নিচে চলে গেছে। এই নুডলসগুলোকে আমি 70% মতো হইয়ে নেবো, ভালোভাবে যেন হয়ে যায়। আর বেশি আমাদের ফুটালে তাহলে কি হবে, একদম চিপচিপে হয়ে যাবে, সব একে অপরের সাথে চিপকে যাবে। তো সেই কারণে আমাদেরকে 70% পর্যন্ত এটাকে জাল দিয়ে বানিয়ে নিতে হবে। যখন বুঝবেন যে এবার হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে, যেন বেশি গেলেও না হয়ে যায়। এ দেখুন আমাদের নুডলসগুলো হয়ে গেছে। এবার আমি এই স্টেজে চুলো বন্ধ করে দেবো, দিয়ে আমি এগুলোকে ছেঁকে নেবো। এইভাবে একটা ছাঁকনি নিয়ে আমি ঢেলে দেবো এইগুলোকে, দিয়ে ভালোভাবে ছেঁকে নেবো। আর তাড়াতাড়ি করে আমাদেরকে এর ওপরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে নুডলসগুলোকে, না হলে একদম চিপচিপে হয়ে যাবে, একদম খিলা খিলা আমাদের নুডলসগুলো হবে না। তো সেই কারণে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি নুডলসগুলোকে। আমার নুডলসগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি 2-3 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো নুডলসগুলোকে। এতে আমি এখন 1 চামচ মতো তেল দিয়ে ভালোভাবে নেড়ে এইগুলো নুডলসগুলোকে ঠিক এইভাবেই এখন রেখে দেবো। তেল দিয়ে দিয়েছি, এবার একটুখানি নেড়ে নেড়ে আমি নুডলসগুলোকে এইভাবেই ছেড়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই প্রসেসটা করলে নুডলস আমাদের একদম একে অপরের সাথে চিপকাবে না, একদম খিলা খিলা হয়ে থাকবে, একবার একটা একটা হয়ে থাকবে। সেই কারণে এভাবে তেল দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে রাখা দরকার। এইদিকে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, এই কড়াতে আমি 3-4 চা চামচ মতো তেল দিয়ে দিলাম। এই তেলেতে ম্যারিনেট করা মাংসগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমি 3 থেকে 4 মিনিটে জোরে আঁচে আমি এগুলোকে ভেজে নেব। যদি না জোরে আঁচে ভাজা হয়, যদি স্লো আঁচে ভাজা হয়, তাহলে আমাদের মুরগির মাংস থেকে পানি ছেড়ে দেবে। আর আমাদের যে কর্নফ্লাওয়ারগুলো দিয়েছিলাম পুরো একদম জ্যাবজ্যাবে হয়ে যাবে। তো সেই কারণে প্রথমে শুরুতে ভালোভাবে 3 থেকে 4 মিনিট পর্যন্ত মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাংস প্রায় ভাজা হয়ে গেছে, তো এই স্টেজে আমি একটু অল্প করে পানি দিয়ে পাঁচ 5 মিনিটের মতো আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে মাংসগুলো ভাজা ভাজা করে আমি একটা পাত্রে তুলে নেব। কড়াতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি লম্বা লম্বা করে কাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালোভাবে এতে ভেজে নেব তেলটাতে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। তো এখানে আমি একটা কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা গাজর দিয়ে দেবো এই পেঁয়াজেতে। এতে আমি লম্বা লম্বা করে কাটা গাজর দিয়ে দিলাম, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি শিমলা মির্চ দিয়ে দিলাম। এগুলোকে একদম নরম হওয়া পর্যন্ত আমাদেরকে একটু ভালোভাবে জোরে আঁচ দিয়ে আমাদেরকে একটু হইয়ে নিতে হবে, এগুলোকে নরম করে নিতে হবে।
আমি এখানে পানি দিয়ে 2-3 মিনিটের মতো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই স্টেজে মুরগির যে মাংসগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। এখানে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে একবার নেড়ে নিলাম। ভালোভাবে নেড়ে নিতে হবে একটু এখানে। আমি চাউমিনগুলোকে অ্যাড করে দিলাম এতে। এখানে দিচ্ছি 2 চামচ মতো রেড চিলি সস। এখানে দিচ্ছি আমি 2 চামচ মতো সয়া সস, গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী একটু লবণ এখানে দেবো আমি। 1 চা চামচ মতো আমি এখানে ভিনেগার অ্যাড করলাম। ভিনেগার দিয়ে দিলাম এতে। এবার এইভাবে আমাদেরকে ভালোভাবে নাড়তে হবে। খুন্তি করে নাড়লে একটুখানি ভেঙে ভেঙে যেতে পারে হয়তো। যদি এইভাবে চিমটি থাকে বাড়িতে, চিমটি দিয়ে নাড়ার চেষ্টা করবেন। দেখুন একদম খিলা খিলা হয়ে থাকবে, একটা একটা হয়ে থাকবে। আমাদের চাউমিনগুলো ভাঙবে না, যেমন ধারা রেস্টুরেন্টে বানায়, হোটেলে বানায়, ঠিক সেই রকমই বানবে। দেখুন একদম চাউমিনগুলো একটা একটা হয়ে আছে, একে অপরের সাথে চিপকে যায়নি, লেগে যায়নি। দেখুন একটা একটা পুরো লাগছে চাউমিনগুলো। আর এইভাবে সেম রেসিপি ফলো করে একবার বাড়িতে বানাবার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না।